যে ঘরে বসে ভগবানকে পেয়েছিল কে? ওই মুচিরাম। ওই মুচিরাম কি করতো? জুতো সেলাই করতো বাবা, চামড়া সেলাই করতো, জুতো সেলাই করতো। আর ওই মুচিরাম আজ যখন জুতো সেলাই করছে আর সেই পথ দিয়ে চলে যাচ্ছে বাবা, বৃন্দাবনে যাচ্ছে, গয়া যাচ্ছে, কাশী যাচ্ছে। কেন যাচ্ছি? পুণ্ডরী বলে ব্রাহ্মণ। ওই পুণ্ডরীকে যেই না যাচ্ছে, তার সুন্দর স্ত্রীকে বাবা রথে বসিয়ে নিয়েছে, আর বৃদ্ধ পিতা মাতাকে ওই পুণ্ডরী বাবা পায়ে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। যখন ওই পুণ্ডরীর জুতো কানা ছিঁড়ে গেছে বাবা, ওই মুচিরামের কাছে এসে বলছে, মুচিরাম, আমার পায়ের জুতোগুলো একটু ছিঁড়ে গেছে, তুমি একটু আমায় সেলাই করে দেবে? মুচিরাম কি করেছে? ওই পুণ্ডরীর জুতো জোড়া নিয়ে বাবা সেলাই করছে। সেলাই করার পর পুণ্ডরী হাতে দিয়ে বলছে, এই নাও সেলাই হয়ে গেছে। পুণ্ডরী বলছে, কত টাকা দিতে হবে? তোমাকে কত দিতে হবে? বলছে, শোনো, আমি তো তোমার থেকে বয়স অনেক বড়, তাই তুমি বলেই কথা বলছি, তোমার নাম ধরেই কথা বলছি। পুণ্ডরী, আজ আমাকে তোমাকে পয়সা দিতে হবে না। তোমরা তো তীর্থধাম করতে যাচ্ছ, গয়া, কাশী, বৃন্দাবন, আর আমি বাড়িতে বসে ওই গয়া, কাশী, বৃন্দাবনও যেতে পারবো না। মুচি ঘরের ছেলে জুতো সেলাই করে দিন চলে, আজ আমার একটা কাজ করে দেবে? ঠিক আছে, একটা তামার কয়েন বাবা, একটা তামার পয়সা ওই পুণ্ডরীকে দিয়ে বলছে, পুণ্ডরী, তুমি তো গঙ্গা স্নান করবে, আমার নাম করে এই তামার পয়সাটা তুমি মা গঙ্গাতে দিও। ওই পুণ্ডরী যখন যাচ্ছে বাবা, এই যে স্ত্রীকে নিয়েছে বাবা রথে, আর বাবা বৃদ্ধ বাবা মাকে নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে তীর্থ করতে। গয়া, কাশী, বৃন্দাবনে হেঁটে হেঁটে তীর্থ করছে বাবা, মনের মধ্যে কোনো শান্তি নেই, অশান্তি ভোগ করছে। দেখুন, তীর্থ করতে গেলে মনটা আমাদের ভালো হয়ে যায়, আনন্দ পায়, কিন্তু পুণ্ডরী মনের ভেতরে অশান্তি চলছে, কোনো মতেই তার আনন্দ আসছে না। হঠাৎ করে মনে পড়ে গেছে, আরে ওই তো মুচিরাম আমায় একটা তামার কয়েন দিয়ে ওই গঙ্গাতে দিতে বলেছে। সঙ্গে সঙ্গে মুচিরাম গঙ্গা স্নান করে ওই মুচিরামের পুণ্ডরী কি করে, মুচিরাম যে বাবা তামার কয়েনটা দিয়েছে, ওই পুণ্ডরী গঙ্গা স্নান করে ওই তামার কয়েলটা মুচিরামের নাম করে বাবা গঙ্গাতে ফেলে দিয়েছে। আর যেই না গঙ্গাতে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে পুণ্ডরী একখানা সোনার বালা হাতে পেয়েছে বাবা। যেই না একখানা সোনার বালা পেয়েছে, সঙ্গে সঙ্গে পুণ্ডরী বুঝতে পারলেন, আরে ও তো সাধারণ কেউ নয়, ওর নাম করে আমি তামার কয়েনটা ফেলা মাত্র একটা সোনার বালা পেলাম, ও তো সাধারণ কেউ নয়, আমায় জানতে হবে সে কে। পুণ্ডরী কি করলে, ওই বৃদ্ধ পিতা মাকে নিয়ে হাঁটতে হাঁটতে বাবা সেই মুচিরামকে খুঁজছে। 6 মাস ধরে হাঁটতে হাঁটতে এসেছে, আর ভোরবেলায় ওই মুচিরাম কি করছেন, ভোরবেলায় বৃদ্ধ পিতা মাতা চরণ সেবা করছে বাবা। যেই না চরণ সেবা করছে, এমন সময় পুণ্ডরী এসে বলছে, গুরুদেব, গুরুদেব, আজ আপনি আমার গুরুদেব, আমি আপনার থেকে দীক্ষা নিতে চাই। পুণ্ডরী কি বলছো?
আমি মুচি, জুতো সেলাই করি চামড়া হাত দিয়ে নারী, আর তুমি আমার কাছে দীক্ষা নিতে চাইছো, এতে যে তোমার জাত যাবে গো। পুণ্ডরী বলছেন গুরুদেব আমার জাত যাক, আমাকে সবাই এক এক করে দেখ, তবু আমি আপনার কাছে দীক্ষা নেব। আপনি একবার আমায় বলবেন কৃপা করে, আপনি ঘরে বসে আছেন কিন্তু আপনার নাম করে যখন আমি ওই কয়েনটা গঙ্গার জলে দিলাম, সঙ্গে সঙ্গে একটি আমি সোনার বালা আমার হাতে আসলো। পুণ্ডরী তুমি জানতে চাও যে তোমার হাতের ওই সোনার বালাটা কেন আসলো? তাহলে এসো, আমি তোমায় প্রমাণ দিচ্ছি। পায়ে হেঁটে বৃন্দাবনে গেলেই ভগবানকে পাওয়া যায় তা নয়, বাড়িতে বসেও ভগবানকে পাওয়া যায়। দেখবে তুমি যে গঙ্গায় স্নান করেছো, সেই গঙ্গাকে আমি আমার কাঠের গামলার ভেতরে এনে দেখাতে পারি। কাষ্ঠের একটা গামলা নিয়েছে বাবা মুচিরাম, তাতে জল দিয়ে ওই মুচিরামের দুটি নয়নে জলে খাচ্ছে, নয়নের জলে কেঁদে কেঁদে বলছে মাগো আমি আমার বৃদ্ধা মাতা পিতা মাতাকে ছেড়ে তোমার ওই বৃন্দাবনে যেতে পারি না। শুধু বৃন্দাবনে কেন, আমি কোনো তীর্থস্থানে যেতে পারি না। আর যেতে পারিনি বলে তুমি আমার ভক্তের হাতে দিয়ে একটা সোনার বালা দিয়েছো, যদি তুমি কৃপা করে আরেকটি সোনার বালা আমায় দাও। ওই কাষ্ঠের গামলার ভেতরে বাবা ওই মুচিরাম কি করেছে, আর একটি তামার কয়েন ফেলেছে, আর যেই না তামার কয়েলটা ফেলা মাত্রই ওই গামলা থেকে আরেকটি সোনার বালা উঠে এসেছে। ওই পুণ্ডরী মুচিরামের চরণ দোকানি জড়াইয়ে ধরে বলছে গুরুদেব আমরা পায়ে হেঁটে হেঁটে সারা বৃন্দাবনে ঘুরে ঘুরে পূর্ণ করতে পারলাম না, আর আপনি কিনা ঘরে বসে গোবিন্দকে কৃপা লাভ করছেন। কৃপা করে বলুন না গুরুদেব, আমি কোনদিন এই গোবিন্দ কৃপা আপনার চরণ ধরতে পারবো না? বলছে শোনো, এই যে তুমি পায়ে হেঁটে 6 মাস ধরে বৃন্দাবনে গয়া কাশি করে বেড়াচ্ছ, কি করলে? তুমি তোমার বৃদ্ধ পিতা মাতাকে পায়ে হাঁটিয়ে তোমার সুন্দরী বউকে রথে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। শোনো, এই জগতে পরম গুরু হলো আমার পিতা মাতা, আর সেই পিতা মাতাকে তুমি কষ্ট দিয়ে পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেলে, কিন্তু তোমার সুন্দরী বউকে তুমি রথে করে নিয়ে ঘুরলে। তুমি জানো বাবা মাকে কষ্ট দিলে বাবা মায়ের কষ্ট, বাবা মায়ের এক ফোঁটা নয়নে জল যদি বার হয়, সেই সন্তানের অভিশাপ হয়ে লেগে যায়। গুরুদেব আপনি আমায় কৃপা করে ক্ষমা করে দিন, আর আমায় সঠিক পথ দেখিয়ে দিন। বলছে সোনা পুণ্ডরী, আমি বলবো না তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও, আমার কথা মতো যদি তুমি চলো তাহলে 1 বছর তোমার স্ত্রীকে বাবার বাড়িতে দিয়ে, আর 1 বছর আমি বলবো না তুমি সারাদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ নাম কর, আমি সেটাও বলবো না। আরে এই 1 বছর তুমি তোমার বাবা মায়ের চরণ সেবা করো। দেখো বাবা মার কৃপা হলে তুমি তোমার কৃষ্ণ কৃপাও লাভ করতে পারবে। ওই পুণ্ডরী কি করলেন, তার স্ত্রীকে বাবার বাড়িতে রেখেছে, বাবা মাকে সেবা করতে লাগলেন, রাত দিন চরণে সেবা করতে লাগলেন, স্নান করিয়ে দিতেন, খাইয়ে দিতেন, এমন ভাবে ভক্তি প্রেম ভক্তি দিয়ে বাবা ওই সেবা করতে লাগলেন। ওই পুণ্ডরী
ভক্তির বাবা মার প্রতি সেবা দেখে ভক্তি দেখে ভগবান আর থাকতে পারলেন না। যে পুণ্ডরী বাবা মাকে এত সেবা দিচ্ছে, এত যত্ন করছে, আজ ভগবান ভোরবেলায় পুণ্ডরীকে এসে ডাকছে, পুণ্ডরী পুণ্ডরী। কে ডাকছে? পুণ্ডরী বাইরে এসে দেখছেন কোথায় কোথায় কেউ তো নেই। গোয়াল ঘরের দিকে দেখছে বাবা, গোশালার দিকে গোয়াল ঘরে দেখছে চারিদিকটা আলোয় আলোকিত হয়ে আমার মুরালি মুকুন্দ মোহন ওই ছোট্ট ভগবান হয়ে দাঁড়িয়ে আছে। পুণ্ডরী আমি ডাকছি। প্রভু প্রভু তুমি আমায় ডাকছো, আমি তো তোমাকে ডাকিনি। বলছি পুণ্ডরী তুমি যে প্রেম ভক্তি দিয়ে তোমার বাবা মাকে সেবা করেছো, যে এই জগতে যে সন্তান তার পিতা মাতাকে ভালোবাসতে পারে সে না জানি ভগবানকে কত ভালোবাসবে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। পুণ্ডরী তুমি আমার কাছে কি চাও? প্রভু তোমাকে না রাখতে তুমি যখন এসেছো, আমার বাবা মাকে তুমি একটু দেখো প্রভু। আমার বাবা মা যেদিন এই সংসার ছেড়ে চলে যাবে সেদিন তুমি আমার বৃদ্ধ পিতা মাতার হাতটা ধরে ভব পার করে দিও, যেন সেদিন তোমার হাত ধরে আমার মা বাবা পারও হয়ে যেতে পারে। সেদিন হাতে ধরে হাতে ধরে পার করে করে দিও। সেদিন হাত ধরে নিতাই গৌর হরি বল, হরি পার করে পার করে দিও। তোমার কোলে এসে কোলে এসে দাঁড়া সেদিন হাতে ধরে হাতে ধরে পার করে করে দিও। তোমার ঘাটের কুলে এসে আমি দাঁড়াইব। সেদিন তুমি হাতে ধরে পার করে পার করে দিও। তোমার কোলে এসে
কোলে এসে দাঁড়া সেদিন হাতি ধরে পা হাতি ধরে পারে করে পারে করে নি হরি বল হরি বল। তোমার ঘাটের কুলে এসে আমি দাঁড়াইব সেদিন তুমি ধরে পা হাতে ধরে পার করে দিও যেদিন ভাব পারে নিতাই গৌর হরি বল হরি বল ভব পারে পারি দেব ওহে আমার দীন বন্ধু সেদিন তুমি হাত ধরে পারে করে নিও হে আমার সেদিন হাত ধরে করে নিও যেদিন ভব পারে পারি দেব হাতে ধরে পার করে নিও যেদিন তোমার ঘাটের কুলে এসে দাঁড়াইব হাতে ধরে পার করে নিও আমি সেই আশাতে বসে আছি হাতে ধরে পার করে নিও আমি সেই আশাতে বসে আছি সেদিন হাতে ধরে পার করে নিও যেদিন ভব পারে পারি দেব হাত ধরে পার করে নিও যেদিন ভব পারে পারি দেব নিতাই গৌর হরি বল হরি বল পারে পারি দেব হাতে ধরে পার করে নিও যেদিন ভব পারে পারি দেব সেদিন হাত ধরে পার করে নিও দেখুন বাবা কে মুচি কে সুচি শাস্ত্রে প্রমাণ আছে মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে যদি বাবা আমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি এই অহংকারে যদি থাকি যে আমি একদিন না একদিন ব্রাহ্মণ পাবই ভগবান পাবই সে বাবা অহংকারে কখনো ভগবান পায় না সবেতে ভগবানকে পাওয়া যায় মায়েরা অহংকারে ভগবানকে পাওয়া যায় না।